আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুর। আমি খুব এক্সাইটেড বিকজ আজকে আমার একটা ছোটো ভাই হয়েছে। অলমোস্ট 2টা বাজে হয়েছে, বাট আমি এখনও রওনা হয়নি, মাত্র রওনা হইলাম এবং কি দেন যাচ্ছি। তো খুব এক্সাইটেড হচ্ছে। আমার এটা হচ্ছে অনেক ছোটো ভাই, আমার চাচার সবচেয়ে ছোটো, মানে চাচাদের মধ্যে সবচেয়ে ছোটো চাচার ছেলে। তো ওকে দেখার জন্য আসলে এখন গাজীপুর যাচ্ছি। লেটস গো, যাওয়া যাক। আর আমিও অলরেডি এখন আছি সাইনবোর্ড থেকে অলরেডি আমি তেল নিয়ে দেন আমি রওনা হইলাম। তো যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। আকাশে অনেক মেঘ, তো যা চাচ্ছি না মেঘে বৃষ্টিতে ভিজতে। তো যাব, খুব এক্সাইটেড এর জন্য আর কি। আর 1 তারিখে সুজুকি জিক্সার এসএফ তাদের নতুন বাইক লঞ্চ হয়েছে। তো এখনো যাওয়া হয় নাই বাইকটা দেখতে। আমার সামনে একটা শোরুম আছে, বাইক প্যারাডাইস, তাদের 2 নম্বর শাখা। মেইন শাখা হচ্ছে রামপুরা। তো এখানে তো নতুন শোরুম, আজকে প্রায় বিগত 1 বছর যাবত এই শোরুমটা দিচ্ছে। এখনও আসা হয় নাই, তো যাবো একদিন ইনশাল্লাহ। তো আজকে এক জায়গায় যাচ্ছি, তো গাজীপুর থেকে ব্যাক করে দেন যাওয়ার চিন্তা ভাবনা আছে। ও মাত্র একটা বাইক কি সেল হয়ে গেল নাকি বাইক মনে হয় কম ঢুকছে, যেমন ওই ব্রাঞ্চে সব বাইক রাখছে, এই ব্রাঞ্চে খুব কম বাইক দিচ্ছে হয়তো বা। আজকে প্রচন্ড বাতাস, গাড়ি শুধু দূর খাচ্ছে। বাতাসে দেখছেন অবস্থাটা কি, পুরো একবারে ভয়াবহ। প্রচন্ড বাতাস, বাইক টানা যাচ্ছে না। বাতাসে গাড়ি যেরকম দুল খাচ্ছে। আমাকে বাম পাশ থেকে অলরেডি ডান পাশে নিয়ে আসছে এই বাতাসে, কতটা বাতাস। কাছাকাছি এসে বসছি। একটু রাস্তায় জ্যাম ছিল 3টা জায়গায়, শ্যামলী, তারপরে নিউ মার্কেটে কিছু ছিল না। অল্প সময়ের মধ্যে গাবতলীতে পৌঁছে গেলাম। সামনে হাইওয়ে রাস্তা, আমিন বাজারের পরের থেকে। ইনশাল্লাহ তাড়াতাড়ি যেতে পারবো। আর আকাশের অবস্থা ভালো না, প্রচণ্ড মেঘ করছে। আর আমি বৃষ্টি জিনিসটাকে খুব করি, অন্তত বাইক রাইডিংয়ের সময়। সেক্ষেত্রে গাড়ি স্লিপ খাওয়া বলেন বা অ্যাক্সিডেন্ট বলেন একটু হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু বৃষ্টির দিনে বৃষ্টির সময় গাড়ি বেশি একটা জোরে চালানো ঠিক না, চাক্কা অনেক স্লিপ খায় অনেক। তো যাই হোক, আমিন বাজার ক্রস করি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। অ্যাট লাস্ট গাবতলী ব্রিজ। মামা ওই দেখ, মামা আমার কোনো দামই দিল না। ডানে কোনো ইন্ডিকেটার না দিয়ে আবার ঢুকে দিল, আবার বামে ইন্ডিকেটার দিয়ে চালাচ্ছে এখন আবার। আরো 22 কিলোমিটার হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ নবীনগর। আরে কাকা রে কাকা, ওই যে দেখেন ওভারব্রিজ আছে, ওভারব্রিজে উঠে যান। এরা যে কবে মানুষ হবে আল্লাহ মাহবুব জানে। ওভারব্রিজ থাকতেও এরা নিচ দিয়ে পার হবে। আর আমাদের মতো বাইকার বা যারাই বলেন না কেন, এদের অনেক রিস্ক।
কারণ না এরা দেখে আমাদের, না আমি এদেরকে বেশি একটা স্পষ্ট কাকে দেখা যায়, এটাকে হাঁটতেছে না স্টিল না দাঁড়ায় রয়েছে। প্রচন্ড বাতাস, যার কারণে বাইক বেশি জোরে টানা যাচ্ছে না, কারণ অনেক দুল খাচ্ছে। আমাকে বাম পাশ থেকে অলরেডি ডান পাশে টানতেছে, এতটা পরিমাণ বাতাস। আর ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই, রোদও নাই বৃষ্টিও নাই, যাক এরকম থাকলে ভালো, একটু বাতাস পাওয়া যায় অন্তত হলো, ঠান্ডা বাতাস। মামা কি সমস্যা তোমার? ও মামারা রোডের মাঝখানে দাঁড়ায় থাকে। এই রুটটা যতটা সুন্দর ততটা ডেঞ্জারাস, কারণ এই রোডের অপোজিট সাইড থেকে রিক্সা আসে, ভ্যান গাড়ি আসে, ঠেলা গাড়ি আসে, আবার ডান পাশে অনেকগুলা মানে ইউটার্ন নেওয়ার স্পেস আছে, যার কারণে দেখা যায় যে অর্ধেক গাড়ি ঢুকায় রাখে ইউটার্ন নেওয়ার জন্য। বাসের থেকে বোতল ফালায়, কত কিছু ফালায়, আসলে বোতলগুলো কিন্তু রিস্ক, বাই চান্স যদি আমার চাকার উপরে পড়তো তাহলে কি বলবো, বলার মতো ভাষা নাই। এভাবে করে বাইক চালাতে হয়, অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, ইচ্ছা করলেও কিছু বলা যায় না, কিছু করা যায় না, কি করবো। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস, গাড়ি সামনের চাকা তো পুরাই এরকম হয়ে থাকে। ও নো, সামনে ইউটার্ন, আহারে গাড়ি স্পিড উঠাইতে উঠাইতে ইউটার্নে পরিণত হয়। আমার তো ফেভারিট কাজ, এই গাড়িটারে মুভ করলে এত সুন্দর লাগে। আমার এক বড় ভাই করছে, অস্থির গাড়ি বানাইছে এই গাড়িটারে। যদি আল্লাহ টাকা পয়সা দেয় ইনশাল্লাহ আমি একটা কিনবো। আজকে খুবই এক্সাইটেড আমি কতক্ষণে বাসায় যাব, দেন আমার ভাইটাকে দেখবো। তবে এখন বাইক ড্রাইভ করতেছি, মাথা ঠান্ডা রাখাই ভালো, কি বলেন আপনারা? নো, অ্যাট লাস্ট হেমায়তপুরের এই প্লেসটা খুব ভালো লাগে, একটা কর্নারিং আছে, কর্নারিংটা করতে জোস লাগে। যারা V3 ইউজ করে এরা কর্নারিং করতে অনেক মজা পাবেন। এবং কি এই জায়গাটা পিচটা অনেক সুন্দর করছে, কর্নারিং এর জন্য পারফেক্ট। আশেপাশে গাছগুলো জোস। আরে কর্নারিংটা মনে করতে দিবে না রে, ট্রাক রে ট্রাক ট্রাক। What a nice view. Woo!
আসলে জীবনটা অনেক সুন্দর যদি আপনি ঠিকমতো উপভোগ করতে পারেন। তো হেমায়তপুর ক্রস করলাম, এখন হচ্ছে সাভারের উদ্দেশ্যে। তো রাস্তায় একটু চাপ, জানি না এত চাপ কেন, এত হাইওয়ে গাড়ি, প্রচণ্ড চাপ। ট্রাক, লেগুনা, উত্তরবঙ্গের বাস সবই আছে, আসতে দেখা যায়। যাই হোক, মনে হয় জনসাধারণ সব কিছু ফিরে আসতেছে। মানুষের কি ব্যাপার, কি সাইড দিবে না নাকি? তো কথা হচ্ছে ইনশাল্লাহ সাভার ক্রস করার পরে। সাথেই থাকুন এবং কি দেখতে থাকুন। আমি এখন সাভার বাজার ক্রস করতেছি অলরেডি। বাপরে বাপ। সো এভরিওয়ান, বাসায় বৃষ্টির কারণে বাসায় একটু রেস্ট নিলাম, তবে ফ্রেশ হইনি এখনও। বাসায় যাওয়ার পরে ভাবলাম যে যেহেতু আমার নতুন ভাই হয়েছে, তো সেক্ষেত্রে প্রথম ট্রিটটা আমি দিই। সো এখন যাচ্ছি মিষ্টি কিনতে। তো মিষ্টিটা আমি কিনতেছি আর চাচাকে গিফট করতেছি মিষ্টিটা। তো জানি না চাচা এতে আনন্দে আটখাল্লা হয়ে যাবে, যেহেতু আমি বড় ভাই, ওই সেই মিষ্টিটা তাকে আমি গিফট করতেছি। আর আজকে সবার পক্ষ থেকে আমি মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? তো এখন যাচ্ছি হচ্ছে আমার একটা ছোটো ভাইকে নিয়ে মিষ্টি কিনতে আমাদের নিয়ারেস্ট একটা প্লেসে, কালিয়াগড়ে, অনেক বিখ্যাত মিষ্টি। ওখানে টাঙ্গাইলের অনেক ভালো ভালো মানে মিষ্টি পাওয়া যায়। তো ওখানে যাচ্ছি আর কি। তারপরে দেন বাসায় গিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা ওকে কুলে নিব। আর আমার ডান পাশে হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। তো এখন এটা কাজ চলতেছে, এটা কাজটা এখন কমপ্লিট হোক, দেন আমাদের কাছে সেটাকে আমরা প্রেজেন্ট করব। তো কাজ যেহেতু এখন কমপ্লিট হয় না, তাই আমি এখানে এখন আর আসি নাই। তো এটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা পাবেন। আর এটা আমাদের নতুন একটা রেল স্টেশন, কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশন। তো এটাও এখন পর্যন্ত ওরকমভাবে কমপ্লিট হয় নাই, এগুলো সবই কাজ চলতেছে। বাট এরকম ট্রেন থামে, বাট কাজগুলো কমপ্লিট হয় নাই, যার কারণে এখন আমি আসিনি। আমরা অলরেডি এসে পড়েছি। কোথায় ভাইয়া? এটা 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 ও আচ্ছা, সামনে। তো ঠিক আছে, আরো সামনে বলে ভালো মিষ্টির দোকান। এটা কি ওই পাশে না এই পাশেই? ওই পাশে না? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কালিয়াকৈর বাস স্ট্যান্ড। আমরা যাচ্ছি হচ্ছে, আমরা অফ রুট দিয়ে আসছি, যেহেতু অফ রুটে, সেক্ষেত্রে আমার এখন ডান পাশে ঘুরতে হবে। এই সেই কালিয়াকৈর বাস স্ট্যান্ড। কোন দিকে? ভিতরে যাওয়া যাবে না তো? এদিকে? ওই
সামনে গিয়ে নিতে হবে। কোনটা, এটা নাকি সামনে মিয়া? এটা তো আদি সামনে না। হ্যাঁ কি কোথায় দিতে বলছে? বানিয়ে গেছে। এই সেই বৃষ্টি আসলে। কোনটা এটা? পলাশে যাবা? চলো। হ্যাঁ কোথা থেকে খাবা? আগে মিষ্টিটা কিনি। টাইম আছে? নাস্তা করবা? নাস্তা করবা? চলো। হ্যাঁ অবশ্যই, হোয়াই নট। আমার ভাইয়া নাকি নাস্তা করবে। আসলে আমিও দুপুরে কিছু খাই নাই, তো ঠিক আছে হালকা অনেক নাস্তা করি আমরা। এই সেই মিষ্টিগুলো, বিখ্যাত মিষ্টি এগুলো সব টাঙ্গাইল থেকে আসে। টোটাল হচ্ছে 7.5 কেজি। মিলিয়ে নাও তাহলে তো হয়। ভাইয়া আরো মিষ্টি নিয়ে আসতেছে ভিতর থেকে। ওটা কি চমচম না? ওটা আলরাবে, ওটা কি চমচম? এটা তো মনে কর 2টা খাইলে তো মনে পেট ভরে যাবে। এত বড় বড় সাইজ। তো মিষ্টি কিনা অলমোস্ট ডান। আমি স্যান্ডেল পরে আসছি না। আচ্ছা আচ্ছা। তো আসলে আমার বাইকটা এখন আমার ছোটো বাইক মানে ড্রাইভ করবে। তো বলতেছে ভাই একটু চালাই যান, আপনি যেহেতু হ্যান্ডেলটা চেঞ্জ করতেছি ফিলিংস জিক্সারের নতুন পার্ট হ্যান্ডেল। তো ঠিক আছে, বাসায় গিয়ে একদম কথা হচ্ছে আবার। এখন আর তো আর কথা বলতে পারবো না, যেহেতু ওই ড্রাইভ করবে। তো ঠিক আছে, সাথে থাকুন।